শুভ সকাল। আশা করি সব বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। দেখো সকালে জোড়া শালিক দেখে দিনটা শুরু হচ্ছে, সবার খুব খুব ভালো কাটবে সারাটা দিন। সকালে এমন দৃশ্য দেখলে তো মন এমনিতেই ভালো হবে। বর্ষার সকাল, এখন গরম গরম চা, তারপর শুরু হবে প্রতিদিনের মতো কাজ। কিন্তু আজকের দিনটা হচ্ছে একটু বিশেষ দিন। সারা দিন কি করলাম সেটা তোমাদের দেখাবো। এবার চা খেতে খেতে আমরা দেখছি সবাই নিজে নিজে কাজ শুরু করেছে। ছোট্টরা কাঁধে ব্যাগ নিয়ে পড়তে চললো। আর এই দেখে আমাদেরও ছোটোবেলাটা মনে পড়ে যায়। মনে হয় কি সুন্দর ছিল আগের দিনগুলো। কেউ মাঠে চললো, এদিকে সকালবেলায় দেখো ফেরিওয়ালাও চলে এসছে এখানে। চা খেতে খেতে মনে হচ্ছে যে ওরা সবাই শুরু করেছে, এবার আমিও উঠে পড়ি। আমি উঠে পড়ে আজ প্রথম শুরু করলাম এই মসুর ডাল। এটা ভিজতে দিচ্ছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে এটা ভিজতে দেবো। তারপর আরও কিছু কাজ আছে, সেগুলো পরপর করব, তোমরা দেখতে থাকো। সবাই একটু কাছে এসো আর দেখো, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। আগে ঘরটা পরিষ্কার করেছি। ঠাকুরের বাসনগুলো পরিষ্কার থাকলে পুজোর সময় খুব ভালো লাগে। এবার চললাম বাইরে, একটু বাগানের দিকে যাব। আজকে আমি একটা আঁকশি নিয়ে বেরিয়ে পড়েছি। এরপর পারবো সজনের শাক। নিজের হাতে গাছে লাগানো ফুল ফল তোলার মজাটাই আলাদা। একটু সজনের শাকের খুব দরকার, আজকে এটা করতেই হয়। আর কি কারণে আজকে এত সব করছি সব বলবো তোমাদের। অনেক কিছু নতুন টাইপের, যেগুলো প্রতিদিন করা হয় না। বর্ষাতে এমনিতেই প্রকৃতির দৃশ্য খুব সুন্দর থাকে। দেখো এখানে এগুলো আছে, এই সব সবজিগুলো আজকে সব কাটা ধোয়া করতে হবে। তার মধ্যে বর্ষার দিন শাক বাছাটা একটু বেশি টাইম লাগে, খুব ভালো করে না দেখলে পোকা থাকে, পোকার ডিম থাকে। আর এখানে নিয়ে আসা হচ্ছে গাছ থেকে পেড়ে আমড়া। এরপর ওগুলো সব কেটে ধুয়ে রেডি করে প্রণাম সেরে নিলাম। তারপর শুরু হবে বাকি কাজ, জলখাবার খেয়ে। এরপর যে মসুর ডালটা ভিজানো ছিল ওটা ভালো করে বেটে নেবো। কারেন্টের ব্যাপার, এটা তো নিজের ভরসায় নয়। কারেন্ট চলে গেলে বেশিরভাগ দিনই আজকের দিনে কারেন্টটা থাকে না অনেকক্ষণ, তাই জন্য এটা আজকে সেরে নিলাম আগে। এরপর মসুর ডালে অল্প নুন দিয়ে খুব ভালো করে ফেটালে বড়াগুলো খুব নরম হয়, খুব সুন্দর থাকে। অনেকটা কলায় বড়া করতে টাইমও লাগবে, অনেকটা হালকা আঁচে করতে হয়। মসুর বড়াটা হয়ে গেল। আর এটা হচ্ছে ওলের বড়া। একটু ভয় লাগে, কিন্তু লেবুর রস, অল্প সর্ষে বাটা, মশলা দিয়ে বানিয়েছি। এরপর ওলের বড়াটা ভাজার পরে এখানে দেখো এগুলো করে নিয়েছি। সজনে শাক ভাজা, পটল ভাজা, ওলের বড়া আর এমনি বড়া। আর এই বড়াটাকে করে নিলাম, মসুর বড়াটাকে একটু টমেটো দিয়ে ঝাল। আর আলু সেদ্ধ আমাদের সবার পছন্দ, যাই তরকারি হোক আলু সেদ্ধ একটু লাগে। শুকনো লঙ্কা জিরে দিনে রান্নাটা ফাঁকে সেরে ফেললাম। ওটা আছে ওলের তরকারি, আর আগে যে ভাজাটা দেখালাম ওটা ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল আলু সেদ্ধ। এবেলা রান্নাটা হয়ে গেল, আর মাছটা ভাজা হয়ে গেল প্রায়। এরপর মাছটা হবে টক। শীত গ্রীষ্ম বর্ষা টক বেশ একটু ভালো লাগে। ভাত খাবার আলাদা একটা ভরসা থাকে। এরপর দিনের রান্নাটা হয়ে যাওয়ার পরে আলাদা একটা হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম। এটা আলাদা আর দিনেরটা আলাদা করেছি। দেখো মাছের টকটা কমপ্লিট করে ফেলেছি। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। সারাদিন ঘর একদম ছড়ানো থাকে।
কাজগুলো হওয়ার পর গুটোপাটি করবো। এবার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর গুটোপাটি করে আবার শুরু করব রান্না। আজকে থামাথামি যাবে না, দুপুরে চলতেই থাকবে। ভাতটা নামিয়ে আমাদেরও ভাত খাওয়া হয়ে গেলে এবার ওটা পোস্ত বসাচ্ছি। আর এটা কুমড়ো, তারপর কলা, নানা রকম খোসা, নারকেল করে দিয়ে একটা চচ্চড়ি। আর এটা আলাদা ডাল। এটা ডালটা ধুয়ে জলটা বেশ ভালো, যখন একটু একটু ফোটা ফোটা হয়ে আসবে, ভেতরে দানা দানা জলটা হবে, তখন ওতে 3 ভাগ মসুর ডাল আর 1 ভাগ জল এরকম অনুমানে দেওয়া হয়। এটা নুন আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম, খুব কম আঁচে হবে। দেখো এদিকে শুকনো ডাল সেদ্ধটাও রেডি। এতে একটু চিনি, লঙ্কা আর কয়েকটা আমড়াগুলো দেখালাম, ওই আমড়া এতে দিয়ে দেবো। এটা দেওয়া হয়, আজকের নিয়ম, এটা দিতে হয়। এরপরে একটু সর্ষের তেল ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে আজকে। তেলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর টেস্ট। এটাকে বাটি সেদ্ধ বলা হয়। আগে মাটির হাঁড়ি ছিল, তখন মাটির হাঁড়ি দিয়ে করতে। এবার রান্না কমপ্লিট, গ্যাস মুছে রেখে দিলাম। খুব গরম লাগছিল, কাপড় টাপড় কেচে সন্ধ্যাটা জ্বালিয়ে দেবো, তাহলে বেশ কিছুক্ষণকার মতো ছুটি। আর এটা আমার বাড়ির গাছের তুলো, আগে একবার দেখিয়েছিলাম। প্রদীপটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ বসবো, ভালো করে অক্সিজেন নেবো, তারপর আবার যা কিছু করার। রান্না সব পরে যদি গুটোপাটি না হয় তাহলে বেশ ভালো লাগে না। সব গুছিয়ে তারপরে কাপড় টাপড় কেচে সন্ধে জ্বালালে বেশ মনটা হালকা লাগে, মনে হয় সব সারা হয়ে গেল। আমি অনেক কিছু দেখালাম, কেমন লাগলো তোমাদের সব বলো। আর এর পরের অংশটা পরের দিন যেন দেখো, পরের দিন বলবো কি অনুষ্ঠান ছিল।